হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো সপরিবারে কিন্তু আমরা এখন সাজুগুজু করে নিয়েছি। তো কোথায় যাচ্ছি বলো তো? একটা বিশেষ জায়গায়। থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আমরা যাচ্ছি তারাপীঠ ভ্রমণ করতে, এর সাথে বীরচন্দ্রপুর ভ্রমণ করতে। তো অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি, আর এদিক দিয়ে বাবান কিন্তু মাকে সমানে টানছে, বন্দনা চলো চলো চলো, কারণ ও অনেকক্ষণ ধরে ওয়েট করতে করতে বিরক্ত হয়ে গেছে। প্রায় আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টার উপরে আমরা ওয়েট করছি, কিন্তু গাড়ি এখনও আসছেই না, কারণ গাড়ি জ্যামে ফেসে গেছে। তো কোনো রকমে এখন গাড়িটা এসছে, আর দেখো সন্ধে সন্ধে হয়েই গেছে। লাইটটা একটু বুঝতে পারছো যে অনেকটা কমে গেছে। আর আমরা কে যাচ্ছি সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো। তো একে একে বেশি দেরি না করে গাড়িতে উঠে পড়ি, আর সবাই তো হাই হ্যালো করেই দিচ্ছে, বুঝতেই পারছো। তো চলো একে একে গাড়িতে চেপে পড়ি, তারপর আবার দেখা করছি। এই যে গাড়িতে এক সাইডে আমি বসেছি, আমার বাঁ সাইডে বসেছি অক্ষয়, আর আমার ডান সাইডে আছে আকাশ আর স্বরূপ, আর এদিক দিয়ে আছে মা, ভাই, মামনি, আর আছে ভাই। আর সামনে কিন্তু ড্রাইভার দাদার সাথে আছে আমাদের শুক্লাদি। তো সঞ্চিতা আসবো করছিল, মনটা একটু খারাপ হয়ে গেছিলো। এলেও যে কোথায় বসতো আমরা জানি না, কিন্তু ওর বাচ্চার জন্য আসতে মানা করলো সবাই। তো সামনে তোমাদেরকে শুক্লাদিকে দেখাচ্ছি, দেখো। আমি কিন্তু এর আগে কোনোদিনও তারাপীঠ যাইনি, আর এটা আমার যাওয়ার একটা মনের প্রবল ইচ্ছা ছিল যে মাকে আমি দর্শন করব যেভাবেই হোক, আর না হলে মন্দিরও দর্শন করব। আর এর সাথে বীরচন্দ্রপুরের নাম অনেক শুনেছি, অনেকের কাছে অনেক ছবি দেখেছি, তো সেগুলো আমরা অবশ্যই দর্শন করব। তো ভাবছিলাম যে আর যাওয়া হবে না বোধহয়, কারণ বাইরে দেখো একদম গুটগুটে অন্ধকার হয়ে গেছে। এখন এই রামপুরহাট আমরা ঢুকেছি, তো রামপুরহাটে দেখো কত বড় বড় বাজার, বেশ একটা জমজমাট এলাকা কিন্তু। তো রামপুরহাটে ঢোকার পর এবার আমরা টুকটুক করে এগিয়ে যাব, সামনেই কিন্তু তারাপীঠ পড়বে। এখান থেকে খুব বেশি দূর না, রামপুরহাট থেকে ওই 1/2 ঘন্টা মতো হবে তারাপীঠ যেতে। তো তারাপীঠটা আমরা প্রথমে দর্শন করব না, ওটা আসার পথে দর্শন করব। তো আমরা প্রথমে যাব বীরচন্দ্রপুর। ওখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, অনেক কিছু দেখার আছে, পঞ্চপাণ্ডবের কি আছে। আর এর সাথে বীরচন্দ্রপুর কেন বিখ্যাত বলো তো? ওখানে তো ইস্কন মন্দির আছেই, এর সাথে হচ্ছে ওটা নিতাই বাড়ি, মানে নিতাইয়ের জন্মস্থান হচ্ছে বীরচন্দ্রপুর। আর কথা বলতে বলতে দেখো মা তারা গেটের সামনে চলেই এসেছি। এই রাস্তা ধরে চলে গেলেই তোমরা কিন্তু একদম মায়ের মন্দিরে পৌঁছে যাবে। আর এর সাথে আরও একটা রাস্তা আছে, যেই রাস্তা দিয়ে আমরা আসার পথে ঢুকবো, আর এই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাব। তো দেখো এখানে মায়ের নামে আর বামদেবের নামে অনেক হোটেল, অনেক দোকান, অনেক কিছু আছে। তো তারাপীঠটাও কিন্তু একদম জমজমাট এলাকা। আর এর সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু এদিক দিয়ে নিতাই বাড়ি পৌঁছে গেছি। আর এটা হচ্ছে ইস্কন মন্দিরে থাকার ব্যবস্থা, এখানে প্রভুজিরা থাকেন। সাধারণ মানুষের থাকার ব্যবস্থা আছে কিনা সেটা আমার জানা নেই। আর এই যে বাইরে থেকে মন্দিরটা দেখাচ্ছি দেখো, আর এটা হচ্ছে সময়সূচির তালিকা, এখানে তোমরা দেখে আসতে পারবে, যখন যেটা দেখতে চাইবে তখন এটা দেখে তোমরা আসতে পারো। তো আমরা কিন্তু কোনো রকমভাবে কোনো সময়সূচি দেখে আসিনি, আমাদের আস্তে আস্তেই সন্ধে হয়ে গেল। তো আমরা এখন ভেতরে যাই, তো একে একে সবাই ছবি টবি তুলছে, কিন্তু এরপর আমরা টুকটুক করে এগিয়ে যাই ভেতরের দিকে। এখন কিন্তু সন্ধ্যা আরতির সময়, আর আরতি কিন্তু খুব সুন্দর হয়। ভেতরে ছবি তোলার জন্য কিন্তু নিষিদ্ধই বলছিল, তো কিছুজন ছবি তুলছিল, তাই কিছু ছবি তোমাদেরকে দিলাম, বাকিটা তোমরা ওখানে গিয়ে দেখে আসবে, দেখবে মন একদম শান্ত হয়ে যাবে। আর আরতির সময় কিন্তু এখানে লাইভ টেলিকাস্টও হয়, তোমরা টিভির পর্দায় সেটা দেখতে পাবে। তো আরতি শেষ হওয়ার পর আমরা একটু এদিকে এসেছিলাম, ঘুরে টুরে সব দেখছিলাম যে কেমন কি। আর তোমাদেরকে এখানে যে মূর্তিটা বা ছবিটা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই বাঁ দিকে প্রবেশ করতে হয়, যেখানে আমরা প্রবেশ করেছিলাম, আর বাঁ দিক দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। সামনে কুরুক্ষেত্রের যুদ্ধের একটা অংশ তুলে ধরা আছে, আর সাথে এই দোকানে আমরা চলে এসেছি। এখানে আমাদের হিন্দু ধর্মের সমস্ত গ্রন্থ, বই, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আর এর সাথে ধূপকাঠি, কাঠের মালা, গীতা সবই পাওয়া যাচ্ছে। তো দূরে হচ্ছে ওই দোকানটা, আর এর সাথে আমরা টুকটুক করে একটু ছবি তুলে নিই, কারণ আমাদের কাছে এখন স্মৃতি হিসেবে ছবি তুলে রাখাটা একটা বিরাট বড় পাওনা। এই ছবিগুলো বা ভিডিওগুলো দেখে আমরা পরে স্মৃতিচারণ করতে পারবো। আর বাকিটা তো অবশ্যই মনের মধ্যে গাঁথা আছেই, যেগুলো ছবি তোলা যায় না সেগুলো মনের মধ্যে গেঁথে নিই। তো এদিক দিয়ে দেখো বাউন্ডারি মতো করা আছে, আর বাইরে কিন্তু এখন ভালো
ভালোই ঠান্ডা পড়ে গেছে। আসছিলাম তখন এতটাও ঠান্ডা লাগছিল না, যত রাত বাড়ছে তত ঠান্ডা লাগছে। তো ওইদিকে আবার গাড়িতে চেপে এখন চলে এসেছি আমরা তারাপীঠে গেটের কাছে। তো এই যে এই গেটটা বলেছিলাম, এই গেটের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করছি এখন। আর যে গেটটা প্রথমে দেখিয়েছিলাম তারামা সরণি, ওই তারামা সরণি দিয়ে আমরা বের হব। তো এদিক দিয়ে যেতে যেতে দেখাচ্ছি দেখো কত কি আছে। দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। আর পুরীর মতো কাকাতুয়ার এখানে একটা দোকানও আছে। তো এখানে বোধহয় প্যারাটাই বিখ্যাত, পুরীতে যেমনি খাজা বিখ্যাত এখানে প্যারাটা খুবই বিখ্যাত। তো সৌরভরা এখন ভিডিও করছে, আমি বাবানকে সামনে নিয়ে যাচ্ছি, তোমরা বুঝতেই পারছো। আর এখানে কিন্তু অনেক সাধকরা বাস করেন, তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি, একটা জিনিস তোমাদেরকে দেখাবো। আর এই যে মায়ের চরণগুলো কত সুন্দর লাগছে না এখানে। এখানে কিন্তু মায়ের সমস্ত ছবি চরণ এগুলো কিন্তু খুবই বিখ্যাত। আর এলে কিন্তু এখান থেকে সবাই মায়ের ছবি প্রসাদ চরণ এসব সব কিছুই নিয়ে যায়। তো যারা পুজো দেবে তারা এই সব আশেপাশের দোকান থেকে ডালা কিনতে পারবে। এখানে ফুল, তারপরে প্রসাদ, ধূপকাঠি, তারপর মায়ের ওড়না সবই এখান থেকেই দেওয়া হবে। আমরা যেহেতু পুজো দেব না তাই আমরা এগুলো কিছু কিনছি না, টুকটাক তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। আর বাবান কিন্তু খুবই আনন্দ করছে, আর আমারও খুব ভালো লাগছে এই মন্দিরটাকে দেখে। অনেক দিনের পুরনো ইচ্ছা ছিল যে আমি মায়ের মন্দির একবার অবশ্যই দর্শন করব। মায়ের মুখ দেখতে পাওয়া এখন সৌভাগ্যের ব্যাপার। বলতে খারাপ লাগছে কিন্তু তাও বলতে বাধ্য হচ্ছি, যাদের টাকা পয়সা বেশি আছে তারাই একমাত্র মাকে কাছ থেকে আর খুব তাড়াতাড়ি দর্শন করতে পারবে। আর যারা টাকা না দিয়ে দর্শন করবে তারা লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে পুজো দিচ্ছে, তাও মায়ের কাছে যাওয়ার কোনো সুযোগই নেই। এখানকার যারা লোকাল লোক তারাই একমাত্র ভোরের দিকে এলে তখন মন্দির ফাঁকা থাকে তখন এসে দেখতে পায়। যেমন সঞ্চিতার শ্বশুরবাড়ি থেকে যদি কেউ আসে তখন এখানে মায়ের দর্শনটা খুব ভালোভাবেই করতে পারে। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। এবার আমরা দেখাচ্ছি দেখো বাইরে কত লোক এখানে বসে আছে, সবাই তো আর মাকে দেখতে পাচ্ছে না, তাই বাইরে প্রজেক্টরের মাধ্যমে মাকে দর্শন করছে। আর এই যে মায়ের মন্দির, স্বরূপরা তো কোনো রকমে বাইরে থেকে একটু ভিডিও করে নিয়েছে। আর এই যে মা ভাই বাবানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর সবাই এখানে বসে আছে মাকে প্রজেক্টরে দেখার জন্য। এই যে দেখো সামনে কিন্তু তোমাদেরকে একটু দেখালাম। আর এইদিকে একটা হোমযজ্ঞ হচ্ছে। তো যাই হোক, কারোর মনস্কামনা পূর্ণার্থে এখানে হোমযজ্ঞ হচ্ছে। ওই যে বাঁদিকে বসে আছেন ওনারাই এই যজ্ঞটা করছে। আর কত কি লাগে দেখছো এখানে, মানে এখানে একটা লাখ টাকার বাজেটের হোমযজ্ঞ হয়। তো যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা অবশ্যই এই হোমযজ্ঞগুলো করে। আর এর সাথে কিন্তু তন্ত্র সাধনার জন্য তারাপীঠ অনেক বিখ্যাত, এটা তোমরা অনেকেই জানো। আর এবার আমরা বাকি আশেপাশে যে মন্দিরগুলো আছে, ভোলে বাবার মন্দির, আরও অনেক অনেক ঠাকুরের মন্দির, সেগুলোই আমরা একে একে দর্শন করে নিচ্ছি। আর মায়ের মূর্তি কিন্তু আমার এখনও দেখার সৌভাগ্য হয়নি। তো চলো আরেকটু এগিয়ে যাই। এদিকে আবার একটা পুকুর আছে, এখানে অনেক ধূপধুনো জ্বলছে। তো ওইখান দিয়ে কিন্তু সবাই লাইন দিচ্ছে, আর লাইন দিতে দিতে কিন্তু সবাই পুজো দেবে কখন তার নেই ঠিক। তো এটা হচ্ছে মায়ের মেন মন্দির যেখানে মা অবস্থান করেছে। তো এইদিকে একটা ফাঁক দেখতে পাচ্ছ দূরে, ওই ফাঁকের মধ্যে কিন্তু আমরা মাকে দর্শন করলাম। তো কাছে থেকে না হলেও দূরে থেকে একবার মায়ের মুখটা দেখতে পেলাম, এটাই আমাদের কাছে অনেক বড় শান্তি। তোমাদেরকে অতটা ভালো করে দেখাতে পারছি না কারণ আমার ফোনের ক্যামেরাটা অতটাও বেশি উন্নত নয়। এই যে তাও তোমরা বুঝতে পারবে যে ওখানে মায়ের মূর্তিটা দেখা যাচ্ছে। তো কপালে থাকলে মা ঠিকই দর্শন দিয়ে দেয়, তাতে টাকাও দিতে লাগে না আর সময়ও খরচ হয় না। তো যাই হোক, চারিদিকেই মায়ের বাস, মনে থেকে ডাকলে মা অবশ্যই সাড়া দেয়। আর এই দোকানটায় একটা এসছি, তো কত সুন্দর সুন্দর ছবি আছে, দেখলে বড় মায়ের ছবিটাও কত সুন্দর লাগছে। এর সাথে মা তারার তো বিভিন্ন রকম ছবি আছে, আর বিভিন্ন রকম বাসনের দোকান আছে। আর তারাপীঠের বাসনপত্রগুলো কিন্তু দারুণ ভালো হয়, মানে এখানে পিতল বলো কাঁসা বলো এগুলো একদম অরিজিনাল পাওয়া যায়। তার মা কিন্তু যখনই তারাপীঠ আসে তখনই কিন্তু এখান থেকে ঠাকুরের বাসন কেনা প্রেফার করে। তো যথারীতি মা কিনতে শুরু করে দিয়েছে, তো অনেক কিছুই কেনা হয়েছে। আর এদিকেও দেখো মায়ের চরণগুলো কিন্তু এখানে বেশ বিক্রি হচ্ছে। আর এখানে এই সাইডে একটা বড় দোকান রয়েছে, এখানে কিন্তু হোটেল লজ সবই আছে, তোমরা চাইলে এখানে এসে থাকতেই পারো। আমাদের যেহেতু কাছেই আমাদের আত্মীয়র বাড়ি, সেজন্য আশা করছি কোনো
কোনোদিনও থাকতে হবে না, আমরা এখান থেকে মায়ের দর্শন করব, আবার ঠিক মতো নিজেদের বাড়ি চলে যেতে পারবো। আর আমাদের এই শ্বশুরবাড়ি থেকেও অতটা দূর নয় তারাপীঠ, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো লাগবে। তো আমরা এখন দ্বারকা ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি, দ্বারকা নদীর উপর দিয়ে যে ব্রিজটা আছে। আর মা, অক্ষয়, স্বরূপ এরা এখন চা খেতে গেছে, মামনিও আছে। তো এবার আমরা টুকটুক করে গাড়ির ওপরে বসি গা। তো নদীটা একবার অবস্থা দেখো, কি অবস্থা খারাপ, মনেই হচ্ছে না যে এটা কোনো একটা নদী, মনে হচ্ছে একটা হাই ড্রেনের মতো অবস্থায় চলে গেছে, খুবই বাজে অবস্থা। এই নদীটাই কিন্তু আগে খুব ভালোভাবে ব্যবহার করতো সবাই। আর এদিকে শুক্লা দিয়ে তো অনেক কিছু কেনাকাটা করতে করতে পরে এসছে, আর এখন স্যালাড খাচ্ছে। তাই আমাকে বলছে একটু খাবি, আমি বললাম না, রাত্রে আমি কোনো ফল সবজি কিচ্ছু খাবো না কাঁচা। আর শেষে আমি একটা ভিডিও অ্যাটাচ করছি, তোমরা দেখে নাও। এখানে বীরচন্দ্রপুরের মন্দিরে যে কৃষ্ণর মূর্তিটা আছে সেটাই এখন দর্শনের পালা। তো ভিডিওটা তোমরা দেখো আর ঠাকুরের দর্শন করো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন গিয়ে হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।